ব্রেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল 2013 এই চার্টটা তৈরি করা দেখব। আমরা সাধারণত যারা কম্পিউটার শিখি তখন আমাদেরকে যখন প্রজেক্ট করতে দেয় তখন আমরা কোনো রেজাল্ট মার্কশিট তৈরি করার জন্য এরকম একটা ছক দেয়। এই ছকটা অটোমেটিক কীভাবে ভরতে হবে এবং টোটাল অটোমেটিক কীভাবে হবে সেটাই আজকে শিখব। এই ভিডিওতে যারা নতুন এসেছেন তাদেরকে পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আজকে আমরা দেখব এই একটা তালিকা আছে, তালিকায় নেম আছে, কতগুলো ছাত্রর নাম আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এবং টোটাল কী করে তৈরি করব। প্রথমে দেখুন আমরা কী করি, প্রথমে এরকম করে টাইপ করতে থাকি, 100-র মধ্যে কত হয়েছে এভাবে টাইপ করতে থাকি। কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে কীভাবে করব, প্রথমে আমরা শর্টকাটের মাধ্যমে করব। দেখুন, এখান থেকে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পর আমরা চলে যাব সমান দিয়ে, সমান দিয়ে লিখবো র্যান্ডাম বিটুইন, ফর্মুলা আছে র্যান্ডাম বিটুইন। ক্লিক করলাম। এখানে দেখুন আমি 35-এর পর 35 থেকে 99 পর্যন্ত চাইছি, 99 লিখলাম, বন্ধনটা ক্লোজ করে এন্টার দিই। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে 83 চলে এসেছে। 83 আসার পর যদি আমরা কন্ট্রোল ডি করি তাহলে দেখুন এই লম্বা হয়ে আমাদের অটোমেটিক নাম্বারগুলো দিয়ে দিয়েছে 35-এর পর থেকে। এরপর যদি কন্ট্রোল আর করি তাহলে দেখুন গোটাটাই সিলেক্ট হয়ে গেল। এরপর আমি মাউস দিয়ে এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখুন কপি করে নেব। কপি করার পর এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখুন ভ্যালুটাকে ক্লিক করব। ভ্যালু ক্লিক করার পর এইখান থেকে এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অল্ট সমান চিহ্ন দেবো, তাহলেই দেখুন এটা টোটাল হয়ে গেল। এবার এখান থেকে এটা সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল ডি দাবি দিই তাহলে দেখুন টোটালটা হয়ে গেল। এইভাবে আমরা খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট তৈরি করতে পারবো অটোমেটিক। আরেকবার দেখে নিই কাজটা। প্রথমে দেখুন আমরা কি করলাম, প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম, এখানে নাম্বার দেবো, নিয়ে সমান দিলাম। সমান দেওয়ার পর একটা ফর্মুলা আছে র্যান্ডাম বিটুইন। র্যান্ডাম বিটুইনে ক্লিক করে দিলাম, দেখুন এসেছে। এবার আমরা লিখবো 35-এর পর থেকে নাম্বার নেবো কত দূর পর্যন্ত, 99, যেহেতু 100-র মধ্যে পরীক্ষা 99 পর্যন্ত নিয়ে ব্র্যাকেটটা দিলাম, নিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কম্পিউটার অটোমেটিক আমাকে 60 নাম্বার দিয়েছে। এরপর কি করব, এরপর দেখুন কন্ট্রোল ডি দাবার সঙ্গে সঙ্গে দেখুন বাংলাতে অটোমেটিক বসে গেছে নাম্বারগুলো। এবার যদি কন্ট্রোল আর করে দিই, যেগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো নাম্বার বসে গেল। তাহলে কন্ট্রোল ডি, কন্ট্রোল আর। এবার যদি কন্ট্রোল সি করে কপি করে নিই, কপি করার পর এবার মাউসটা দিয়ে রাইট ক্লিক করে এখানে ভ্যালু করে দেবো, তাহলে এই ভ্যালুগুলো আমার সেট হয়ে যাবে। এরপরে প্রথম ঘরটাকে আমরা সিলেক্ট করার পর যদি অল্ট সমান চিহ্ন দিই তাহলেই আমার এখানে টোটালটা হয়ে গেল। এইভাবে টোটালটা এখানে যদি আমরা ডবল ক্লিক করে দিই তাহলেও টোটালটা হয়ে যাবে। আর যদি এই ফিল হ্যান্ডেলটা ধরে আমরা টানি তাতেও টোটাল হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল ডি দাবি দিই, কন্ট্রোল এখান থেকে সিলেক্ট করে যদি কন্ট্রোল ডি দাবি দিই তাহলেই আমার টোটালটা হয়ে যাবে। এইভাবে আমরা শর্টকাটের মাধ্যমে একটা রেজাল্টকে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।